আপনি আপনার জানা মতে ভালো সদস্য তো আপনি নেবেন, যে সদস্যের কাছ থেকে আপনি টাকা উদ্ধার করতে পারবেন। কিন্তু এখন যদি আপনি ছাপে করে সদস্য নেন, তখন যা পাইলেন তাই নিয়ে গেলেন সদস্য, কারণ যেহেতু ছাপ সামলাতে হবে। ছাপ সামলানোর জন্য আপনি যা পাইলেন তা সদস্য নিয়ে গেলেন, ওই সদস্যটাই আপনার সমস্যা। ওই সদস্যের কাছ থেকে আপনি টাকা আনতে যাবেন, বা এই সমস্যা কোথায় থেকে দিব, অসুস্থ, বিকেলে দিতেছি ভাই, বিকাশ নাম্বারটা দিলেন, পাঠিয়ে দেন ভাই, আমার টাকাটা পাঠিয়ে দেন। বিকালে টাকা দিল না, আপনাকে যাওয়া লাগবে আবার তার বাড়িতে বিকালে। কিন্তু আপনার বিকেলে তো অফিসও কাজ আছে, আপনি যে 1টা 2টা পর্যন্ত কালেকশন করে অফিসে আসলেন, আপনার কাছে মানুষ আসবে ঋণ নিতে, যাদের কাছে কালেকশন করছেন তারা আবার ঋণ নিতে আসে, তাদেরকে ঋণ দিবেন, শীট পূরণ করবেন, টাকা বুঝাইবেন, ওই অবস্থা আবার আপনাকে যাওয়া লাগবে সেই কেন্দ্রে, 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরত্ব আবার যাওয়া লাগবে, দ্বিতীয়বার ডাবল সময় লাগতেছে। ওই কারণে সদস্য নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় নেওয়া লাগবে, সময় নিয়ে সদস্য নিতে হবে। কিন্তু আপনি যদি চাপে পড়ে সদস্য নেন তাহলে তো এমন হবেই, ভালো সদস্য তো আর যাচাই করার সুযোগ পাইবেন না। এই সুযোগটা তো ব্যাংকে দেয় না, ব্যাংকে চাপ প্রয়োগ করে প্রতিদিন একটা সদস্য নেওয়া লাগবে, প্রতি মাসে 10টা 20টা সদস্য নেওয়া লাগবে। চাপে পড়া অনেকে সদস্য এইভাবে নেওয়ার পরে এই ভোগান্তি ভুগে, যখন ভোগান্তি ভুগে স্যারকে জানানো হয়, স্যার ওই সদস্য কিস্তি দিতেছে না, আমি কি করব? তখন স্যার বলে, আপনি তারে টাকা দিচ্ছেন, আপনি কিস্তি কীভাবে আনবেন সেটা আপনি জানেন, ওইটা তো আমরা জানি না। তো এই হলো পরিস্থিতি গ্রামীণ ব্যাংকের। গ্রামীণ ব্যাংকে আরও কিছু মেজর সমস্যা আছে, তার মধ্যে আমি যা ফেস করতেছি, একটা সদস্য দেখা গেল যে কিস্তি দিতেছে না, কিন্তু তার জিপিএস জমা আছে, সঞ্চয় জমা আছে, ইচ্ছা করলে ওই সদস্যর নামটা কাটা যাবে। এক্ষেত্রে দেখা গেল আপনি নামটা কাটতে যাবেন, ম্যানেজার স্যারকে বলবেন, স্যার আমি তো এই নামটা কেটে দিব, তখন আপনাকে না করবে যে না, নাম কাটলে আপনার ঋণই কমে যাবে, ওইটা তো কোনো মতে দেওয়া যাবে না, আপনি তার কিস্তি দিতেছেন আপনি দেখায় দেন, পরে খাবেন। আপনি চাইলেই কারো নাম কাটতে পারবেন না, চাইলে কোনো সদস্য টাকা দিতেছে না ড্রপ দিয়ে দিতে পারবেন না। গ্রামীণ ব্যাংকে আসার আগে অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম যে চাকরিটা মনে হয় কষ্ট হইলে খুব ভালো, আসলে যখন কষ্ট করি বা যখন মনে করি যে কষ্ট করব, কষ্টের পরে টাকা পাবো বা একটা ফিউচার আছে, তখন ভালো লাগে। কিন্তু কষ্ট করার পরে যখন টাকা থাকে না, কিস্তি ভরা লাগে, ম্যানেজারের ভোগা শোনা লাগে, খারাপ ব্যবহার সহ্য করা লাগে না চাইতেও, তখন আসলে এই যে পেনশনের স্বপ্ন, যে চাকরি শেষে 60 লাখ 70 লাখ টাকা পেনশন পাবো, ওই স্বপ্ন মন থেকে চলে যায়। যে যেই খারাপ ব্যবহার, যে ছাপ, জল নাই, বৃষ্টি নাই, বৃষ্টির মধ্যে আপনাকে কালেকশন করা লাগবে, ধরেন 1-2 ঘন্টা বৃষ্টি আসতেছে, 2 ঘন্টা পরে গেলে আপনি কালেকশন করতে পারবেন না, ওই অবস্থা আপনাকে কালেকশন করা লাগবে। সব কিছু মিলে আর ছাপে মনে করেন যে আপনার যে পেনশনের স্বপ্ন ছিল মাত্রায়, ওইটা চলে যাবে। ভাগ্যবশত যদি কেউ ভালো শাখা পায় যেখানে কিস্তি এত কিছু ভরা লাগে না, বা কিস্তি দেখায় দিলে পরের দিন বা তারপর দিন দিয়ে দেয়, তাহলে আপনি